সূরা হুদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد. আর যখন আমার ফেরেশতারা লূতের কাছে পৌঁছে গেল তখন তাদের আগমনে সে খুব ঘাবড়ে গেল এবং তার মন ভয়ে জড়সড় হয়ে গেল। সে বলতে লাগল, আজ বড় বিপদের দিন। এই মেহমানদের আসার সাথে সাথেই তার সম্প্রদায়ের লোকেরা নির্দ্বিধায় তার ঘরের দিকে ছুটে আসতে লাগল। আগে থেকেই তারা এমনি ধরনের কুকর্মে অভ্যস্ত ছিল। লূত তাদেরকে বলল, ভাইয়েরা, এই যে এখানে আমার মেয়েরা আছে, এরা তোমাদের জন্য পবিত্রতর। আল্লাহর ভয় ডর কিছু করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই? তারা জবাব দিল, তুমি তো জানোই তোমার মেয়েদের দিয়ে আমাদের কোনো কাজ নেই এবং আমরা কি চাই তাও তুমি জানো। قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب. فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد. যদি আমার এতটা শক্তি থাকতো যা দিয়ে আমি তোমাদের সোজা করে দিতে পারতাম, অথবা কোনো শক্তিশালী আশ্রয় থাকতো সেখানে আশ্রয় নিতে পারতাম। তখন ফেরেশতারা তাকে বলল, হে লূত, আমরা তোমার রবের প্রেরিত ফেরেশতা, এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কিছুটা রাত থাকতে তোমার পরিবার পরিজন নিয়ে বের হয়ে যাও, আর সাবধান, তোমাদের কেউ যেন পেছন ফিরে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী ছাড়া সে সাথে যাবে না, কারণ তার উপরও তাই ঘটবে যা ওইসব লোকের ঘটবে। তাদের ধ্বংসের জন্য প্রভাতকাল নির্দিষ্ট রয়েছে। প্রভাত হবার আর কতটুকুই বা দেরি আছে। তারপর যখন আমার ফয়সালার সময় এসে গেল, আমি গোটা জনপদটি উল্টে দিলাম এবং তার উপর পাকা মাটির পাথর অবিরামভাবে বর্ষণ করলাম, যার মধ্য থেকে প্রত্যেকটি পাথর তোমার রবের কাছে চিহ্নিত ছিল। আর জালেমদের থেকে এই শাস্তি মোটেই দূরে নয়। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط.
ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ আর মাদায়ানবাসীদের কাছে আমি তাদের ভাই শোয়েবকে পাঠালাম। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর বন্দিগি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, আর মাপে ও ওজনে কম করো না। আজ আমি তোমাদের ভালো অবস্থায় দেখছি, কিন্তু আমার ভয় হয় কাল তোমাদের উপর এমন দিন আসবে যার আযাব সবাইকে ঘেরাও করে ফেলবে। আর হে আমার সম্প্রদায়ের ভাইরা, যথাযথ ইনসাফ সহকারে মাপো ও ওজন করো, এবং লোকদেরকে তাদের প্রাপ্য সামগ্রী কম দিও না, আর পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে বেরিয়েও না। আল্লাহর দেয়া উদ্বৃত্ত তোমাদের জন্য ভালো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। মোট কথা, আমি তোমাদের উপর কোনো কর্মতত্ত্বাবধানকারী নই। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد তারা জবাব দিল, হে শোয়েব, তোমার নামাজ কি তোমাকে এই কথা শেখায় যে আমরা এমন সমস্ত মাবুদকে পরিত্যাগ করব যাদেরকে আমাদের বাপদাদারা পূজা করত, অথবা নিজেদের ধন সম্পদ থেকে নিজেদের ইচ্ছা অনুযায়ী খরচ করার ইখতিয়ার আমাদের থাকবে না? ব্যাস, শুধু তুমিই রয়ে গেছ একমাত্র উচ্চ হৃদয়ের অধিকারী ও সদাচারী। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب শোয়েব বলল, ভাইয়েরা, তোমরা নিজেরাই ভেবে দেখো, যদি আমি আমার রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট সাক্ষ্যের উপর প্রতিষ্ঠিত থেকে থাকি, তারপর তিনি আমাকে উত্তম রিজিকও দান করেন, তাহলে এরপর আমি তোমাদের গোমরাহি ও হারামখোরির কাজে তোমাদের সাথে কেমন করে শরিক হতে পারি? আর যেসব বিষয় থেকে আমি তোমাদের বিরত রাখতে চাই, আমি নিজে কখনো সেগুলোতে লিপ্ত হতে চাই না। আমি তো আমার সাধ্য অনুযায়ী সংশোধন করতে চাই। যা কিছু আমি করতে চাই তা সবই আল্লাহর তাওফিকের উপর নির্ভর করে। তারই উপর আমি ভরসা করেছি এবং সব ব্যাপারে তারই দিকে রুজু করি। ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود আর হে আমার সম্প্রদায়ের ভাইরা, আমার বিরুদ্ধে তোমাদের এক গুয়েমি যেন এমন পর্যায়ে না পৌঁছে যায় যে শেষ পর্যন্ত তোমাদের উপরও সে একই আযাব এসে পড়ে যা এসেছিল নূহ, হুদ বা সালেহ সম্প্রদায়ের উপর। আর লূতের সম্প্রদায় তো তোমাদের থেকে বেশি দূরে নয়। দেখো, নিজেদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে এসো। অবশ্যই আমার রব করুণাশীল এবং নিজের সৃষ্টিকে ভালোবাসেন।
قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز। তারা জবাব দিল, হে শুআয়ব, তোমার অনেক কথাই তো আমরা বুঝতে পারি না, আর আমরা দেখছি তুমি আমাদের মধ্যে একজন দুর্বল ব্যক্তি। তোমার ভাতৃগোষ্ঠী না থাকলে আমরা কবেই তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতাম। আমাদের উপর প্রবল হবার মতো ক্ষমতা তোমার নেই। قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود। শুআয়ব বলল, ভাইয়েরা, আমার ভাতৃজোট কি তোমাদের উপর আল্লাহর চাইতে প্রবল যে তোমরা ভাতৃজোটের ভয় করলে এবং আল্লাহকে একেবারে পেছনে ঠেলে দিলে? জেনে রাখো, যা কিছু তোমরা করছো তা আল্লাহর পাকড়াওয়ের বাইরে নয়। হে আমার সম্প্রদায়, তোমরা নিজেদের পথে কাজ করে যাও এবং আমি আমার পথে কাজ করে যেতে থাকব। শিগগিরই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনার আযাব আসছে এবং কে মিথ্যুক। তোমরা প্রতীক্ষা করতে থাকো এবং আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত রইলাম। শেষ পর্যন্ত যখন আমার ফয়সালার সময় এসে গেল, তখন আমি নিজের রহমতের সাহায্যে শুআয়ব ও তার সাথী মুমিনদেরকে উদ্ধার করলাম। আর যারা জুলুম করেছিল, একটি প্রচণ্ড আওয়াজ তাদেরকে এমনভাবে পাকড়াও করল যে নিজেদের আবাসভূমিতে তারা নির্জীব নিস্পন্দের মতো পড়ে রইল, যেন তারা সেখানে কোনো দিন বসবাসী করত না। শোনো, মাদায়ানবাসীরাও দূরে নিক্ষিপ্ত হয়েছে যেমন সামুদ নিক্ষিপ্ত হয়েছিল। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد। আর মূসাকে আমি নিজের নিদর্শনাবলী ও স্পষ্ট নিয়োগপত্র সহ ফিরআউন ও তার রাজ্যের প্রধান কর্মকর্তাদের কাছে পাঠালাম, কিন্তু তারা ফিরআউনের নির্দেশ মেনে চলল। অথচ ফিরআউনের নির্দেশ সত্যাশ্রয়ী ছিল না। কিয়ামতের দিন সে নিজের কওমের অগ্রবর্তী হবে এবং নিজের নেতৃত্বে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অবস্থানের জন্য কেমন নিকৃষ্ট স্থান সেটা! আর তাদের উপর এ দুনিয়ায় লানত পড়েছে এবং কিয়ামতের দিনও পড়বে। কত নিকৃষ্ট প্রতিদান সেটা, যা কেউ লাভ করবে। এগুলো কতক জনপদের খবর, যা আমি তোমাকে শোনাচ্ছি। এদের কোনোটা এখনো দাঁড়িয়ে আছে, আবার কোনোটার ফসল কাটা হয়ে গেছে।
وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادهم غير تتبيب আমি তাদের প্রতি জুলুম করিনি, তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছে। আর যখন আল্লাহর হুকুম এসে গেল, তখন আল্লাহকে বাদ দিয়ে তারা নিজেদের যেসব মাবুদকে ডাকত, তারা তাদের কোনো কাজে লাগল না এবং তারা ধ্বংস ছাড়া তাদের আর কোনো উপকার করতে পারল না। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود আর তোমার রব যখন কোনো অত্যাচারী জনপদকে পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমনি ধরনেরই হয়। প্রকৃতপক্ষে তার পাকড়াও হয় বড়ই কঠিন ও যন্ত্রণাদায়ক। আসলে এর মধ্যে একটি নিশানি আছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আখিরাতের আযাবের ভয় করে। তা হবে এমন একটি দিন যেদিন সমস্ত লোক একত্র হবে এবং তারপর সেদিন যা কিছু হবে সবার চোখের সামনে হবে। وما نؤخره إلا لأجل معدود يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد তাকে আনার ব্যাপারে আমি কিছু বেশি বিলম্ব করছি না। হাতে গোনা একটি সময়কাল মাত্র তার জন্য নির্দিষ্ট রয়েছে। সেদিন যখন আসবে তখন কারোর কথা বলার সামর্থ্য থাকবে না, তবে আল্লাহর অনুমতি সাপেক্ষে কেউ কথা বলতে পারবে। তারপর আবার সেদিন কিছু লোক হবে হতভাগ্য এবং কিছু লোক ভাগ্যবান। فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص হতভাগ্যরা জাহান্নামে যাবে, যেখানে অত্যাধিক গরমে ও পিপাসায় তারা হাঁপাতে ও আর্তচিৎকার করতে থাকবে। আর এই অবস্থায় তারা চিরকাল থাকবে যতদিন আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত থাকবে। তবে যদি তোমার রব অন্য কিছু করতে চান, অবশ্যই তোমার রব যা চান তা করার পূর্ণ ইখতিয়ার রাখেন। আর যারা ভাগ্যবান হবে তারা জান্নাতে যাবে এবং সেখানে চিরকাল থাকবে যতদিন পৃথিবী ও আকাশ প্রতিষ্ঠিত থাকবে। তবে যদি তোমার রব অন্য কিছু করতে চান, এমন পুরস্কার তারা পাবে যার ধারাবাহিকতা কখনো ছিন্ন হবে না। কাজেই হে নবী, এরা যেসব মাবুদের ইবাদত করছে তাদের ব্যাপারে তুমি কোনো প্রকার সন্দেহের মধ্যে থেকো না। এরা তো নিছক গড্ডালিকা প্রবাহে ভেসে চলেছে, ঠিক তেমনিভাবে পূজা অর্চনা করে যাচ্ছে যেমন পূর্বে এদের বাপদাদারা করত। আর আমি কিছু কাটছাট না করেই তাদের অংশ তাদেরকে পুরোপুরি দিয়ে দেব।
ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب। আমি এর আগে মূসাকেও কিতাব দিয়েছি এবং সে সম্পর্কে মতভেদ করা হয়েছিল, যেমন আজ তোমাদের এই যে কিতাব দেয়া হয়েছে এই সম্পর্কে করা হচ্ছে। যদি তোমার রবের পক্ষ থেকে একটি কথা প্রথমে স্থির করে না দেয়া হতো, তাহলে এ মতভেদকারীদের মধ্যে কবেই ফয়সালা করে দেয়া হয়ে যেত। এ কথা সত্যি যে এরা তার ব্যাপারে সন্দেহ ও পেরেশানির মধ্যে পড়ে রয়েছে। وَإِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ إِنَّهُ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌ فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। আর এই কথাও সত্যি যে তোমার রব তাদেরকে তাদের কৃতকর্মের পুরোপুরি বদলা দিয়েই তবে ক্ষান্ত হবেন। অবশ্যই তিনি তাদের সবার কার্যকলাপের খবর রাখেন। কাজেই হে মুহাম্মদ, তুমি ও তোমার সাথীরা যারা কুফরি ও বিদ্রোহ থেকে ঈমান ও আনুগত্যের দিকে ফিরে এসেছে, সত্য সঠিক পথে অবিচল থাকো, যেমন তোমাকে হুকুম দেয়া হয়েছে, এবং বন্দিগির সীমানা অতিক্রম করো না। তোমরা যা কিছু করছো তার উপর তোমাদের রব দৃষ্টি রাখেন। এ জালিমদের দিকে মোটেই ঝুঁকবে না, অন্যথায় জাহান্নামের গ্রাসে পরিণত হবে। এবং তোমরা এমন কোনো পৃষ্ঠপোষক পাবে না যে আল্লাহর হাত থেকে তোমাদের রক্ষা করতে পারে, আর কোথাও থেকে তোমাদের কাছে কোনো সাহায্য পৌঁছবে না। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين واصبر فإن الله لا يضيع أجر المحسنين فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون। আর দেখো, নামাজ কায়েম করো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর। আসলে সৎ কাজ অসৎ কাজকে দূর করে দেয়। এটি একটি স্মারক তাদের জন্য যারা আল্লাহকে স্মরণ রাখে। আর সবর করো, কারণ আল্লাহ সৎ কর্মকারীদের কর্মফল কখনো নষ্ট করেন না। তাহলে তোমাদের পূর্বে যেসব জাতি অতিক্রান্ত হয়েছে তাদের মধ্যে এমন সব লোক থাকল না কেন যারা লোকদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিতে বাধা দিত? এমন লোক থাকলেও অতি সামান্য সংখ্যক ছিল। তাদেরকে আমি ওই জাতিদের থেকে বাঁচিয়ে নিয়েছি। নয়তো জালেমরা তো এমনি সব সুকৈশ্বর্যের পেছনে দৌড়াতে থেকেছে, যার সরঞ্জাম তাদেরকে প্রচুর পরিমাণে দেয়া হয়েছিল, এবং তারা অপরাধী হয়েই গিয়েছিল। তোমার রব এমন নন যে তিনি জনবসতি সমূহ অন্যায়ভাবে ধ্বংস করবেন, অথচ তার অধিবাসীরা সংশোধনকারী। ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم
وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين অবশ্যই তোমার রব চাইলে সমগ্র মানব জাতিকে একই গোষ্ঠীভুক্ত করতে পারতেন, কিন্তু এখন তারা বিভিন্ন পথে চলতে থাকবে এবং বিপথে যাওয়া থেকে একমাত্র তারাই বাঁচবে যাদের উপর তোমার রব অনুগ্রহ করেন। এ নির্বাচন ও ইখতিয়ারের স্বাধীনতার জন্যই তো তিনি তাদের পয়দা করেছিলেন। আর তোমার রবের এ কথা পূর্ণ হয়ে গেছে যা তিনি বলেছিলেন, আমি জাহান্নামকে জিন ও মানুষ উভয়কে দিয়ে ভরে দেব। وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون وانتظروا إنا منتظرون ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون صدق الله العظيم আর হে মোহাম্মদ, এ রসুলদের বৃত্তান্ত যা আমি তোমাকে শোনাচ্ছি, এসব এমন জিনিস যার মাধ্যমে আমি তোমার হৃদয়কে মজবুত করি। এসবের মধ্যে তুমি পেয়েছ সত্যের জ্ঞান এবং মুমিনরা পেয়েছে উপদেশ ও জাগরণ বাণী। তবে যারা ঈমান আনে না তাদেরকে বলে দাও, তোমরা তোমাদের পদ্ধতিতে কাজ করতে থাকো এবং আমরা আমাদের পদ্ধতিতে কাজ করে যাই। কাজের পরিণামের জন্য তোমরা অপেক্ষা করো এবং আমরাও অপেক্ষায় আছি। আকাশে ও পৃথিবীতে যা কিছু লুকিয়ে আছে সবই আল্লাহর কুদরতের নিয়ন্ত্রণাধীন এবং সমস্ত বিষয়ে তাঁরই দিকে রুজু করা হয়। কাজেই হে নবী, তুমি তার বন্দিগি করো এবং তারই উপর ভরসা রাখো। যা কিছু তোমরা করছো তা থেকে তোমার রব গাফেল নন।